বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যেতে চাইলে অনেকেই শোনেন বাংলাদেশ বন্ড তালিকায় আছে, কিন্তু এর মানে কি সত্যিই নিষেধাজ্ঞা? বাস্তবতা হল এখানে বন্ড মানে কোনো ব্ল্যাকলিস্ট নয়। এটি হল একটি আর্থিক জামানত ব্যবস্থা যেটা যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অফিসার কিছু ক্ষেত্রে চাইতে পারেন। যখন কোনো অফিসারের মনে হয় কোনো ভ্রমণকারী ভিসার শর্ত ভেঙে যুক্তরাষ্ট্রে থেকে যেতে পারেন, তখন তিনি একটি নির্দিষ্ট অঙ্কের টাকা জামানত রাখতে বলতে পারেন। ভ্রমণ শেষে নিয়ম মেনে দেশে ফিরে এলে সেই টাকা ফেরত পাওয়া যায়। তাহলে বাংলাদেশিদের ক্ষেত্রে সন্দেহ বেশি কেন? কারণ কিছু বাংলাদেশি ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও থেকে যান, অনেকে ট্যুরিস্ট ভিসায় গিয়ে আশ্রয়ের আবেদন করেন এবং বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হওয়ায় যুক্তরাষ্ট্র মনে করে অর্থনৈতিক কারণে স্টেব্যাক রিস্ক তুলনামূলক বেশি। কিন্তু এর মানে এই নয় যে বাংলাদেশ নিষিদ্ধ কোনো দেশ। প্রতিদিন বহু বাংলাদেশি বৈধভাবে স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক ভিসা ও ভিজিট ভিসায় যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। শুধু যাদের প্রোফাইলে ঝুঁকি দেখা যায় কেবল তাদের ক্ষেত্রেই বন্ড চাওয়া হতে পারে। ভালো দিক হল আপনি চাইলে এই ঝুঁকি কমাতে পারেন। শক্তিশালী ব্যাংক স্টেটমেন্ট, স্থায়ী চাকরি বা ব্যবসা, ভ্রমণের পরিষ্কার ইতিহাস এবং দেশে শক্ত পারিবারিক সংযোগ এসব থাকলে বন্ড চাওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। সুতরাং সত্যটা হল বাংলাদেশ বন্ড তালিকায় মানে ভয় পাওয়ার কিছু নয়। এটা নিষেধাজ্ঞা নয়, এটা শুধু একটি সতর্কতা ব্যবস্থা।